দর্শক এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বিপুল দেব রায় ও চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমেই যাব বিপুলের কাছে। বিপুল, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন, আর স্টাফরা এই মুহূর্তে কি বলছে জানাবেন। হ্যাঁ মাহবুবা, আসলে সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি ছিল, তবে এখন যাত্রীরা রেল স্টেশনে নেই বললেই চলে, কারণ সারাদিন ভর যারা অপেক্ষা করেছিল তারা ফেরত গিয়েছে, অর্থাৎ ট্রেনে করে যেতে না পেরে। আপনাকে যে বিষয়টি এখন সর্বশেষ যে তথ্যটি জানাতে সেটি হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ের সচিব এবং এখানকার মহাব্যবস্থাপক যিনি রয়েছেন তার সাথে রুদ্রশ্বাস একটি বৈঠক চলছে। এই বৈঠকটি প্রায় 1 ঘন্টা যাবৎ চলছে। এখানে যারা শ্রমিক ফেডারেশনের নেতারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অর্থাৎ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস রয়েছেন এবং সেই সাথে শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ রানিং স্টাফদের পক্ষে হয়ে তারা কথা বলছেন এই রেল সচিব এবং মহাব্যবস্থাপকের সাথে। আমরা তো যতটুকু জানতে পেরেছি, ভিতরগত তথ্য অনুযায়ী তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, অর্থাৎ রানিং স্টাফদের যে দাবি রয়েছে, যে পেনশন এবং তাদের যে ভাতার যে বিষয়গুলো, সেটি তারা দাবি আদায় করার জন্য যে কর্মবিরতি দিয়েছে, সেই দাবির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই এখনো পর্যন্ত সেই বৈঠকটি চলছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে যদি কোনো সমাধান বা সুরাহা হয়, তারপর পরবর্তী তারা গণমাধ্যম কর্মীদের এসে তাদের বক্তব্য দিবেন বা তাদের দাবি দাবার যে বিষয়গুলো ও সিদ্ধান্ত হচ্ছে সেগুলো আমাদেরকে জানাবেন। এছাড়া রেলওয়ের যে পরিস্থিতি, কমলাপুর রেল স্টেশনের যে সকল যাত্রী গতকাল রাত থেকে অপেক্ষমান ছিল তাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে যে বিআরটিসি বাসের যে ব্যবস্থাপনা করা হয়েছে, আমরা দেখেছি অনেক যাত্রী তাদের বাসে করে যাচ্ছেন এবং অনেক যাত্রী তাদের অন্য জায়গায় ফেরত যাচ্ছেন। তবে এই যে দুর্ভোগটা সৃষ্টি হয়েছে, সেই দুর্ভোগটা কখন লাঘব হবে সেটি আসলে এই যে মিটিংটি চলছে সেই মিটিংটির সমাধান হতে পারে বলে আমাদেরকে এমনটা আশ্বস্ত করেছেন। সেই সাথে শুধু রাজধানী জুড়ে না, রাজধানীর অন্যান্য যে সারা দেশে যে স্টেশনগুলো রয়েছে সব জায়গায় কিন্তু ভোগান্তি চলছে এবং এই ভোগান্তির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসলে আপনি যেমনটি বলেছেন ঠিক সেরকম চিত্র কিন্তু চট্টগ্রাম স্টেশনে দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু একেবারে যাত্রী শূন্য। সকাল থেকেই কিন্তু এখানে যাত্রীরা প্রচণ্ড ভিড় করেছিল বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এবং তারা যেতে না পেরে কিন্তু এক প্রকার তাদের মধ্যে আসলে উত্তেজনা দেখা দিয়েছে। এরপরে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিআরটিসির সহযোগিতায় চট্টগ্রাম থেকে বেশ কিছু বিআরটিসি বাস বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। যারা টিকিট দেখাতে পারছেন তাদেরকে সরাসরি বাসে তুলে নিচ্ছে এবং তুলে নিয়ে যেই কাছাকাছিতে যে গন্তব্যগুলো আছে সেগুলোতে তারা যাচ্ছেন এবং যারা যেতে চাচ্ছেন না তারা কিন্তু টিকিট দেখানোর পরে তারা টাকা ফেরত নিতেন। এতে করে আসলে চট্টগ্রাম স্টেশনের যাত্রী ভোগান্তি থাকলেও সেরকম কোনো উত্তেজনা দেখা দেয়নি। তবে চট্টগ্রাম থেকে প্রতিদিন মোট 21টি ট্রেন ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানে। এই সকাল থেকে এ পর্যন্ত 7টি ট্রেনের যাত্রা বাতিল করেছেন কর্তৃপক্ষ এবং ধারণা করা হচ্ছে আসলে এটার সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তীতে যে ট্রেনগুলো আছে 14টি ট্রেন সেটিও যাত্রা হয়তো বাতিল করতে পারে। তবে কর্তৃপক্ষর আশা যে রাতের মধ্যে বিকালের মধ্যে কিন্তু এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাবেন। এরপর পরে হয়তো ট্রেনের যে শিডিউলগুলো আছে সেগুলি তারা পালন করবেন। তবে এখানে যারা রানিং স্টাফ আছে তারা জানালো আসলে তাদের এই সমস্যার সমাধান যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন। তবে এখানে কিন্তু যাত্রীদের একটা ক্ষোভ রয়েছে, সেটি হচ্ছে যে রেলওয়ে কর্তৃপক্ষ তো নিশ্চয়ই জানতো এই যে রানিং স্টাফদের আসলে এই বিষয়টি, কিন্তু কেন তারা আগে কিন্তু আসলে এটার একটা ডিক্লারেশন দেয়নি। যারা এসেছেন তারা হয়তো টিকিট করতো না এবং যারা টিকিট করেছেন তারা হয়তো অন্যভাবে তারা যেতে পারতো। কিন্তু এখানে কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু সরাসরি রেলওয়ে কর্তৃপক্ষকে কিন্তু এটা দায়ী করেছেন। খুব দ্রুত যাতে এটার সমাধান হয় তারা কিন্তু সেটা প্রত্যাশা করতে। মাহবুবা, এই ছিল রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদের দুজনকে।